নিশ্চিত করতে হবে, তারপরে পাড়া প্রতিবেশী। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট ৩ সদর আসনের একটি নিভৃত গ্রাম, যার নাম পঞ্চগ্রাম। এখানে এই মুহূর্তে জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং জাপার চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের তার নির্বাচনী এলাকায় এখানে তার নির্বাচনী প্রচারণার কাজে এসেছেন। এখানে আমরা দেখছি যে একটি শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন যুক্তি তুলে ধরা হচ্ছে। কেন মহাজোটকে ভোট দিতে হবে, তারা কেন লাঙ্গল মার্কায় ভোট দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এখানে বক্তা যারা, তারা এভাবেই বক্তব্য রেখে সাধারণ মানুষকে তাদের ভোট টানার চেষ্টা করছে। আমরা এই অঞ্চলটিতে এসে আসলে সকাল থেকেই দেখেছি যে এখানে যে একটা চমৎকার নির্বাচনী আবহ তৈরি হয়েছে। এখানে বিরোধী দল যদি বলে থাকি, বিএনপি সহ যে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, তারাও কিন্তু মাঠে রয়েছে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এখানে আসলে এমন একটি নির্বাচনী আবহ তৈরি হয়েছে যে আসলে এই অঞ্চলটি এখন নির্বাচন মুখর আমরা বলতে পারি। এখানে প্রার্থীরা দিন রাত একাকার করে ফেলেছেন। তারা তাদের ভোটারদের কাছে যাচ্ছেন, তারা ভোটারদের তাদের যুক্তি তুলে ধরছেন, তাদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং আগামী বাংলাদেশে কি হবে সেই প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছেন, তারা স্বপ্ন দেখাচ্ছেন। তো এই যে এই গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আজকে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, আসলে একটি শান্তিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু এখানে এসে আমরা কিছু বিষয় লক্ষ্য করছি যে ব্লেম গেম দেয়া হচ্ছে, যে সরকারকে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে পুলিশি নির্যাতন করছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে কোনো রকম পুলিশি নির্যাতন ছাড়াই আসলে এখানে ভোটের কর্মকাণ্ড চলছে। আমরা খুলনার খবর জানতে চলে যাচ্ছি তরিকুলের কাছে। খুলনা ৩ আসনে আমি রয়েছি তেলিগাতি এলাকায়। এই এলাকায় কিন্তু সকাল থেকে এখনো অবধি প্রার্থীরা কিন্তু তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, এখানে খুলনা ৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল তার ধানের শীষ প্রতীক নিয়ে কর্মী সমর্থকদের নিয়ে তিনি এখন এখানে গণসংযোগ করছেন এবং আমরা বিকাল থেকে দেখেছি যে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে খানজানালী থানায় এর আওতাধীন যত এলাকা আছে এইসব এলাকায় তিনি তার ভোট প্রার্থনা করছেন এবং সবার কাছে তিনি যাচ্ছেন এবং তিনি লিফলেট বিতরণ করছেন এবং তার নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তিনি দিচ্ছেন। আমরা যে বিষয়টি আরো উল্লেখ করেছি যে নির্বাচনের মাঠে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সব দলেরই কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু মাঠে রয়েছে এবং ভোট প্রার্থনা করছে এবং এখানে নির্বিঘ্নভাবে এবং শান্তিপূর্ণভাবে খুলনাতে এই প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা কোনো ধরনের অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি এবং প্রার্থীরা তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং নিজেদের অঙ্গীকারবদ্ধ হয়ে তারা কথা বলছেন। বিশেষ করে রকিবুল ইসলাম বকুল তিনি জনগণের কাছে এই শিল্প অঞ্চলের উন্নয়ন, অবহেলিত খালিশপুর দৌলতপুরে যে শিল্প উন্নয়নের যে ছোঁয়া লাগেনি এবং অনেক যেগুলো অপূর্ণতা রয়েছে সেগুলো ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তার ভাষায়। তবে আগামীতে যদি তার সরকার গঠন করে তাহলে হয়তো তিনি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করবেন, শ্রমিকদের জন্য কাজ করবেন, মজুরি কমিশন গঠনের বিষয়ে আরো বেশি শক্ত অবস্থান নেবেন। এই সব বিষয়গুলো তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। যেহেতু একটা শ্রমিক এলাকায়, এই শ্রমিক এলাকায় কিন্তু মানুষ অনেকটা তারা অনেকটাই অবহেলিত, সে কারণে এখানে এসে কিন্তু প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি যে খুলনা ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দিন জুয়েল এবং বিএনপি প্রার্থী রহিস ইসলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন